وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান রব্বুল আলামিনের সালাম মেহেরবান যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইসলাম পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন মহান রব আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আমি ধন্যবাদ জানাই খসরপুর ইসলামপাড়া জামে মসজিদের যুব সমাজ এবং মুরব্বিয়ানদেরকে, কারণ এত সুন্দর একটি মজমা উপহার দেওয়ার জন্য। কারণ বিভিন্ন জায়গার মধ্যে গান বাজনা চলে, হাউজি বাম্পার চলে, বিভিন্ন ধরনের অশ্লীল বেহায়াপনা চলে, কিন্তু এইরকম মজমা খুব অনেক জায়গায় স্বল্প সহকারে চলে। এই জন্য তাদেরকে আমি মন থেকে আমি ধন্যবাদ জানাই। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাকতেছেন। এই আয়াতের মধ্যে কাফির কুফাররা প্রবেশ করে না। এই আয়াতের মধ্যে শুধুমাত্র ঈমানদাররা প্রবেশ করবে। আল্লাহ তো বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি ইহুদি ধর্মের অনুসারী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর নবী, আমি শনিবার দিনকে আমি সম্মান করতে চাই, শনিবার দিনকে আমি কিছু সময় দিতে চাই। কারণ আমি ইহুদি ধর্মের অনুসারী ছিলাম, এখন মুসলমান হয়েছি, আমি ইহুদি ধর্মকে সম্মান করব, মুসলিমদেরকেও মুসলিম ধর্ম ইসলাম ধর্ম আমি সম্মান করব, উভয় ধর্ম আমি সম্মান করব। তখন আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর এই কথার পরিপ্রেক্ষিতেই আল্লাহ
এই আয়াত নাযিল করেছেন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে তোমরা এই ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই জন্য ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। যে ইসলামের কিছু অংশ মানলা আর কিছু মানলা না, এটা হতে পারে না। এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আমরা জানা সত্ত্বেও শয়তানের অনুসরণ করি। আমরা জানি নামাজ ছাড়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, অন্যায় করা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, সবকিছু জানা সত্ত্বেও আমরা তা পরিহার করি না। আল্লাহ বলছেন যে শয়তানের অনুসরণ করো না, কিন্তু আমরা শয়তানের অনুসরণ করি। শয়তানের অনুসরণ ছাড়া আমাদের আর চলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জানে এই দুইটি কথার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ প্রথম অংশ হলো যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা, দ্বিতীয় নম্বর অংশ হলো যে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা। এই দুইটি জিনিস যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে আল্লাহকে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কামিয়াবি দান করুন। যারা এই মাহফিলের মধ্যে সময় দিচ্ছেন, যে টাকা দিয়া, পয়সা দিয়া, মেধা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মানে যে অবস্থায় এই মাহফিলকে সাহায্য সহযোগিতা করতেছেন, প্রত্যেকে যেন আল্লাহ যা খায় দান করুন। আজান হয়ে গেছে। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।